শুভেচ্ছা বন্ধুরা। আসিফ নজরুল ও সম্রাট শাহজাহানের প্রেম কাহিনী। জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজ মেয়ে শীলা আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের তৃতীয় স্ত্রী এবং আসিফ নজরুল শীলা আহমেদের দ্বিতীয় স্বামী। আপনারা যারা বিপ্লবের রোমান্টিসিজমে ভুগছেন, পোস্ট জিতছেন, আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত, তাদের জন্য কিছু কথা এখানে বলতে হচ্ছে। আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি। শিক্ষক আসিফের বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে, কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। তারপর 2004 সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে একটি কন্যা সন্তান আছে, নাম রিমঝিম। এর মাঝে শীলা আহমেদের সাথে প্রায় 12 বছর ধরে তার পরকীয়ার গুঞ্জন শোনা যেত। তখন শীলা আহমেদও বিবাহিত। খুব ধুমধাম করে শীলা আহমেদ তার বন্ধু অপুকে বিয়ে করেছিল। সেই ঘরে শীলার একটি 4 বছর ও একটি 2 বছরের কন্যা সন্তান আছে। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল 2013 সালে রোকেয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে 18 বছরের ছোট শীলাকে বিয়ে করেন। কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছেন বিয়ের 2 মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইল না সেই পরকীয়ার গুঞ্জন তবে সত্যিই ছিল। এই বিয়েতে শীলার পরিবারের কেউ খুশি ছিল না। পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায় রোকেয়া প্রাচী এই ধোঁকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন। আসিফ ও শীলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে। বলে রাখা ভালো, হুমায়ুন আহমেদ তার মেয়ে এই শীলা আহমেদের বান্ধবী শাওনকে বিয়ে করেন গুলতেকিন খানকে ডিভোর্স দিয়ে। শাওনও হুমায়ুন আহমেদের বই পড়ে প্রেমে পড়ে। তখন তাদের বয়সের ফারাকও বর্তমান মোস্তাক তিশার মতো ছিল। বিপ্লবী বন্ধুরা, তোমাদের মহান পুরুষ আসিফ নজরুলের কাহিনী এখানে তুলে ধরা হলো। সম্রাট শাহজাহান ও মমতাজের অমর প্রেম কাহিনীর মধ্যে চাপা পড়া নিষ্ঠুরতাকে স্মরণ করব আমরা। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীতে বলা হয়েছে, সম্রাট শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতেই মমতাজকে পছন্দ করে ফেলেন। কিন্তু এও শোনা যায় শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগেও মমতাজের বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর মমতাজকে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরও 3 জন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরও সম্রাট শাহজাহান আরও 3টি বিয়ে করেন। এমনকি মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের আপন ছোট বোনকে বিয়ে করেন। এই কেমন নিষ্ঠুর প্রেমিক শাহজাহান! আরও অনেকগুলো নিষ্ঠুরতার কাহিনী এখানে তুলে ধরব। তাজমহলের ডিজাইনের নাম ছিল ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন। পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয় বিশ্ববিখ্যাত তাজমহল এবং সেই ব্যক্তিটির চোখ নষ্ট করে দেওয়া হয় যাতে তিনি নতুন করে আর এই ডিজাইন তৈরি করতে না পারেন। শুধু তাই নয়, যে 20,000 শ্রমিক দিনরাত খেটে এই মহলটি তৈরি করেছিলেন তাদের হাতও কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভালোবাসার এক নিষ্ঠুর ও নৃশংসতম ইতিহাস লুকিয়ে রয়েছে সম্রাট শাহজাহান মমতাজের প্রেম কাহিনী ও তাজমহলের পেছনে। এই প্রেম কাহিনী মহান হতে পারে, এই নৃশংসতাকে আমরা নিশ্চয় মহান প্রেম কাহিনী বলতে পারি না। তবে পৃথিবীর ইতিহাসে বহুগামী সফল পুরুষকে ও নিষ্ঠুর পুরুষকে আমরা মহান ও অনুকরণীয় মনে করছি। এটি নির্মম সত্য যে ইতিহাস রচনা করে বিজিতরাই, সেই জন্য এই নিষ্ঠুর বিজয়ীদের ইতিহাস এতই মহান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।